হে মানুষ, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে বানিয়েছেন এক আত্মা থেকে। এই আত্মা দ্বারা উদ্দেশ্য আদম নবী। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ ব্যাখ্যা করতেছেন, আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়াকে। আদম এবং হাওয়া থেকে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষ আদম আর একজন নারীকে বলেন তো হাওয়া। এই কথাটা সূরা হুজুরাতে আল্লাহ আরো সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন, এক পুরুষ থেকে, ওয়া উনসা, এক নারী থেকে। এক পুরুষ আদম, এক নারী হাওয়া। আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আগাইতেছি, মনোযোগ সহকারে শুনলে শেষ পর্যন্ত আপনারা বসতে হবে, তাহলে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে, যে বিষয়টা নিয়ে আমাদের দেশে ঝগড়া চলতেছে। তো আল্লাহ বললেন, আমি তোমাদেরকে বানাইছি এক পুরুষ এক নারী থেকে। আবার সূরা নিসায় বললেন, তোমরা ভয় করো ওই রবকে, যে তোমাদেরকে এক আত্মা থেকে বানাইছে, আদম থেকে। আদম থেকে বানাইছে হাওয়াকে। তাহলে বলেন তো, আদম তিনি কি পুরুষ, আর হাওয়া তিনি কি বলেন তো নারী। আমরা এখানে যারা বসা আছি আমরা কি পর্দার আড়ালে যারা, তাহলে নারী আর পুরুষ কি আলাদা জাতি না এক জাতি? নারী পুরুষ এই যে দুইটা শ্রেণী আল্লাহ বানাইছে, নারীরা কি পুরুষ আর পুরুষরা কি নারী? আচ্ছা, যদি নারীরা পুরুষ হইতো তো এখানে এসে বসতো, ঠিক না? তাহলে মা বোনরা আলাদা একটা, তাদের সম্মান মর্যাদা আছে বলে তারা পর্দার আড়ালে, আর আমরা তাদের থেকে আলাদা বলে আমরা এখন স্পষ্ট এখানে সরাসরি বসে আছি, তাই তো? তাহলে নারী পুরুষ না, আর পুরুষ নারী না, এটা সবাই মানেন তো? পিছনে কয়েকজন জিনা কয় না, মানে কি নারী যে পুরুষ না, পুরুষ নারী না, এখনো মানতে নারাজ? আচ্ছা, নারী পুরুষের চলন বলন ইবাদত পার্থক্য হবে, ভিন্ন হবে। ইবাদতে যেমন পার্থক্য, তাদের চলাফেরায় পার্থক্য, তাদের পোশাক আশাকেও পার্থক্য। পুরুষরা চেহারা খুইলা রাস্তাঘাটে চলবে, এই জন্য আমার নাম পুরুষ। মা বোনরা চেহারা খুলে রাস্তায় চলবে না, তাই তার নাম নারী। চেহারা যদি উভয়দল খুইলা চলি, তো আমার আর এর মাঝে পার্থক্য কোথায়? আচ্ছা, ইবাদতের মধ্যেও নারী পুরুষের পার্থক্য আছে। একটা কিতাব আছে নাম বাইহাকি। এই কিতাবের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই 2 মহিলা নামাজ আদায় করতেছিলেন। কয় মহিলা? ফাকালা ইযা সাজাদতুমা সুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন, যারা নামাজ পড়তেছে। নবীজি সতর্ক করে 2 নারীকে বললেন, হে নারীরা, তোমরা যখন সিজদা করবা তখন তোমরা শরীরটা মাটির সাথে মিলাইবা, ভালো করে শরীরটা মাটির সাথে মিলিয়ে রাখবা। কেননা ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল, সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। নবী বললেন, সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। তাহলে নারী পুরুষের সিজদারও পার্থক্য হয়ে গেল। আচ্ছা, বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন নামাজের মধ্যে বসে তখন ওই নারী তার ডান উরুকে বাম উরুর উপর রাখবে। নারী যখন বসে তখন সে ডান উরুকে বাম উরুর উপর রাখবে। আমরা পুরুষরা কি ডান উরু বাম উরুর উপর রাখি? তাহলে পার্থক্য হয়ে গেল। মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা জালাসাতিল মারআ, নারী যখন নামাজের মধ্যে বসে, ফিস সালাহ, ইদা জালাসাতিল মারআতু ফিস সালাহ, নারী যখন নামাজের মধ্যে বসবে, ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা, সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখবে।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা সাজাদা, নারী যখন সিজদা করবে, আলসাকাত বাতনাহা ফি ফাখিজাইহা, নারী সিজদা করলে তার পেটটাকে দুই উরুর সাথে মিলিয়ে রাখবে। নারী যখন সিজদা করবে তখন তার পেটকে দুই উরুর সাথে মিলাবে। আমরা পুরুষরা কি পেট উরুর সাথে মিলাই না বকরির বাচ্চা যাওয়া পরিমাণ খালি রাখি? খালি রাখি। তাহলে রাসূল বললেন নারী যখন সিজদা করবে সে তার পেটকে দুই উরুর সাথে মিলাবে। নবীজি বলেন শোনো, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, এই নামাজি যেই নারীটা তার পেটকে উরুর সাথে মিলায় আর নামাজে বসলে ডান উরুকে বাম উরুর উপর রাখে, এই নারীর দিকে আল্লাহ তাকায়। তাকানোর পর ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মেয়েটাকে, এই নারীটাকে আমি মাফ করে দিলাম। তাহলে ইবাদতে নারী পুরুষের পার্থক্য আছে, বসায় পার্থক্য, সিজদায় পার্থক্য। তাবরানী শরীফের বর্ণনা 22 নম্বর খণ্ড 19 এবং 20 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর, এই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজুর, ও ওয়াইল ইবনে হুজুর, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, যখন তুমি নামাজ আদায় করবা, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার দুই হাত কান বরাবর উঠাইবা। সুবহানাল্লাহ, কি বরাবর? কান বরাবর। পুরুষরা কি বরাবর উঠাই? কান বরাবর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বললেন, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বা, ফাজআল ইয়াদাইকা, তুমি তোমার দুই হাত, হিজাআ উযুনাইকা, তোমার কান বরাবর উঠাইবা। তো যাও, আরেক হাদিসে কানের লতি আছে, তো এই যে আপনার কান বরাবর মানলাম আমরা। এবার নবী বলেন, ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা তাদের হাত উঠাবে হিজাআ সাদিয়াইহা, বুক বরাবর। কি বরাবর? তাহলে পুরুষ কান বরাবর, নারী বুক বরাবর। তো হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আসেনি? সিজদা আসেনি? বসা আসেনি? তো ইবাদতে যদি পার্থক্য হয়, রাস্তায় বাইরে হলে পার্থক্যটা কেন হবে না সেটা বলেন। কষ্টগুলো হবে এই 100 বার তাসবিহ পড়া যখন শুইবা, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে, ওয়া কুউদা, বসে বসে আল্লাহরে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। দেখেন আজকে আমরা সারাদিন যারা কাজ করছি, অটো চালাইছেন, সিএনজি চালাইছেন, কৃষি খাতে কাজ করছেন, দোকানদারি করছেন, সারাদিন আপনার কত পরিশ্রম কষ্ট হয়েছে, রাতে শোয়ার সময় আপনি তাসবিহটা আদায় করবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন খাদেম চাওয়ার জন্য। আব্বা, আপনার দরবারে খাদেম আসছে। তো হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাইছে, ফাতেমা নবীর দরবারে যাও, খাদেম আসছে কয়েকজন, তুমি তোমার আব্বাকে গিয়ে বলো একজন খাদেম দিতে, তোমার ঝাড়ু দিলে যে কষ্টগুলো হয়, কলসি দিয়ে পানি ভরে আনতে যেই কষ্ট হয়, আর তোমার কাপড় চোপড় গুলা যেই পরিমাণ ময়লা হয়ে যায় কষ্টের কারণে, এই কষ্টগুলো একটু আসান হবে। হযরত ফাতেমা গেছে, আবু দাউদ শরীফের বর্ণনা। রাসূলের কাছে যাওয়ার পর অনেক মানুষ দেখে আর কিছু কয় নাই, চলে আসছে। নবীজি দেখছে আমার মেয়ে আমার কাছে আসছে, কিন্তু কিছু না কয়ে চলে গেছে। নবীজি পরের দিন আসছে, ফাতেমা, জি আব্বা, কি ব্যাপার, কালকে কেন গেছিলা? কিছু না বইলা চলে আসছো। হযরত ফাতেমা কিছু বলে না। হযরত আলী কয়, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমি পাঠাইছি আপনার কাছে একজন খাদেম আনার জন্য, কিন্তু ফাতেমা আপনার দরবারে মানুষ দেখে কিছু বলতে পারে নাই লজ্জায়, আর এখনো আপনার কাছে কিছু বলতে পারতেছে না। ফাতেমা কাজ করতে করতে হাতে কোমরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কলসি টানতে টানতে তার কোমরে দাগ পড়ে গেছে, ঝাড়ু দিতে দিতে তার কাপড় একটু বর্বর ময়লা হয়ে যায়। তাই আমি বলছিলাম আপনার দরবার থেকে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। নবীজি বললেন, ফাতেমা, তুমি যে সারাদিন কষ্ট করো, আমি তোমাদের চাইতে আর দামি জিনিস শিখাইয়া দেই। শুইতে যাইলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
34 বার আল্লাহু আকবার পড়বা, এই আমলটা খাদেমের চাইতেও আরো শ্রেষ্ঠ। এই হাদিস গবেষণা করলে বোঝা যায় শরীরে যে ক্লান্তি আসে কষ্ট করার পর, সারাদিন কাজকর্ম করে আপনাদের যে কষ্ট হয়, রাতের বেলা বিছানায় যাওয়ার সময় যদি এই তাসবিহ আদায় করে শোন, যেহেতু কষ্ট লাঘবের পরিবর্তে নবী এই আমল নবীর কন্যা ফাতেমাকে শিখাইছে, আশাবাদী ইনশাআল্লাহ এই আমল যদি করেন সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ক্লান্তি দূর করার জন্যই তো খাদেম চাইছে। এটা বললেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যেই সমস্ত পুরুষ আল্লাহরে স্মরণ করে আর যেই সমস্ত নারীরা আল্লাহরে স্মরণ করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন মাগফিরা, ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, ওয়া আজরান আযীমা, আল্লাহ বলেন এই সমস্ত নারী পুরুষের জন্য আমি আল্লাহ বিরাট প্রতিদান প্রস্তুত করে রেখেছি। কয় শ্রেণী? 10 শ্রেণী। বলেন কয় শ্রেণী? 10 শ্রেণী। এখন আসেন 10 শ্রেণী নারী পুরুষ আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এমন প্রতিদান যেটাকে আল্লাহ বললেন বিরাট। সূরা নিসা আল্লাহ বলেন নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, এই নেক আমলের প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ স্পষ্ট বলেছেন এই নারী পুরুষরা জান্নাতে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত নাম্বার 124 আল্লাহ বলেন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে, ঈমান অবস্থায় যারা নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে বারবার আমি কি বলতেছি? নারী পুরুষ এই দুইটা জাতি। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে বানিয়েছেন এক আত্মা থেকে। এই আত্মা দ্বারা উদ্দেশ্য আদম নবী। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, আল্লাহ ব্যাখ্যা করতেছেন আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়াকে। আদম এবং হাওয়া থেকে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষ আদম আর একজন নারীকে বলেন তো হাওয়া। এই কথাটা সূরা হুজুরাতে আল্লাহ আরো সুন্দরভাবে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে মানুষ, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন, এক পুরুষ থেকে, ওয়া উনসা, এক নারী থেকে। এক পুরুষ আদম, এক নারী হাওয়া। আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আগাইতেছি, মনোযোগ সহকারে শুনলে শেষ পর্যন্ত আপনারা বসতে হবে, তাহলে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে যে বিষয়টা নিয়ে আমাদের দেশে ঝগড়া চলতেছে। তো আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানাইছি এক পুরুষ এক নারী থেকে। আবার সূরা নিসায় বললেন তোমরা ভয় করো ওই রবকে যিনি তোমাদেরকে এক আত্মা থেকে বানাইছে, আদম থেকে। আদম থেকে বানাইছে হাওয়াকে। তাহলে বলেন তো আদম তিনি কি? পুরুষ। আর হাওয়া তিনি কি বলেন তো? নারী। আমরা এখানে যারা বসা আছি আমরা কি? পর্দার আড়ালে যারা। তাহলে নারী আর পুরুষ কি আলাদা জাতি না এক জাতি? নারী পুরুষ এই যে দুইটা শ্রেণী আল্লাহ বানাইছে, নারীরা কি পুরুষ আর পুরুষরা কি নারী? আচ্ছা, যদি নারীরা পুরুষ হইতো তো এখানে এসে বসতো, ঠিক না? তাহলে মা বোনরা আলাদা একটা তাদের সম্মান মর্যাদা আছে বলে তারা পর্দার আড়ালে, আর আমরা তাদের থেকে আলাদা বলে আমরা এখন স্পষ্ট এখানে সরাসরি বসে আছি, তাই তো? তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না, এটা সবাই মানেন তো? পিছনে কয়েকজন জিনা কয় না, মানে কি নারী যে পুরুষ না, পুরুষ নারী না, এটা এখনো মানতে নারাজ? আচ্ছা, নারী পুরুষের চলন বলন ইবাদত পার্থক্য হবে, ভিন্ন হবে।
ইবাদতে যেমন পার্থক্য, তাদের চলাফেরায় পার্থক্য, তাদের পোশাক আশাকেও পার্থক্য। পুরুষরা চেহারা খুইলা রাস্তাঘাটে চলবে, এই জন্য আমার নাম পুরুষ। মা বোনরা চেহারা খুলে রাস্তায় চলবে না, তাই তার নাম নারী। চেহারা যদি উভয়দল খুইলা চলি, তো আমার আর এর মাঝে পার্থক্য কোথায়? আচ্ছা, ইবাদতের মধ্যেও নারী পুরুষের পার্থক্য আছে। একটা কিতাব আছে নাম বাইহাকি। এই কিতাবের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই 2 মহিলা নামাজ আদায় করতেছিলেন। কয় মহিলা? ফাকালা ইযা সাজাদতুমা জুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন, যারা নামাজ পড়তেছে। নবীজি সতর্ক করে 2 নারীকে বললেন, হে নারীরা, তোমরা যখন সিজদা করবা তখন তোমরা শরীরটা মাটির সাথে মিলাইবা, ভালো করে শরীরটা মাটির সাথে মিলিয়ে রাখবা। কেননা ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল, সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। নবী বললেন সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। তাহলে নারী পুরুষের সিজদারও পার্থক্য হয়ে গেল। আচ্ছা, বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا جلست المرأة وضعت فخذها على فخذها الأخرى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন নামাজের মধ্যে বসে তখন ওই নারী তার ডান উরুকে বাম উরুর উপর রাখবে। নারী যখন বসে তখন সে ডান উরুকে বাম উরুর উপর রাখবে। আমরা পুরুষরা কি ডান উরু বাম উরুর উপর রাখি? তাহলে পার্থক্য হয়ে গেল। মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা জালাসাতিল মারআ, নারী যখন নামাজের মধ্যে বসে, ফিস সালাহ, ইদা জালাসাতিল মারআতু ফিস সালাহ, নারী যখন নামাজের মধ্যে বসবে, ওয়াদাআত ফাকিজাহা আলা ফাকিজিহাল উখরা, সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা সাজাদাত, নারী যখন সিজদা করবে, আলসাকাত বাতনাহা ফি ফাখিজাইহা, নারী সিজদা করলে তার পেটটাকে 2 উরুর সাথে মিলিয়ে রাখবে। নারী যখন সিজদা করবে তখন তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। আমরা পুরুষরা কি পেট উরুর সাথে মিলাই না বকরির বাচ্চা যাওয়া পরিমাণ খালি রাখি? খালি রাখি। তাহলে রাসূল বললেন, নারী যখন সিজদা করবে সে তার পেটকে 2 উরুর সাথে মিলাবে। নবীজি বলেন, শোনো, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, এই নামাজি যেই নারীটা তার পেটকে উরুর সাথে মিলায় আর নামাজে বসলে ডান উরুকে বাম উরুর উপর রাখে, এই নারীর দিকে আল্লাহ তাকায়। তাকানোর পর ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মেয়েটাকে, এই নারীটাকে আমি মাফ করে দিলাম। তাহলে ইবাদতে নারী পুরুষের পার্থক্য আছে, বসায় পার্থক্য, সিজদায় পার্থক্য। তাবরানী শরীফের বর্ণনা 22 নম্বর খণ্ড 19 এবং 20 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর, এই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজুর, ও ওয়াইল ইবনে হুজুর, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, যখন তুমি নামাজ আদায় করবা, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার 2 হাত কান বরাবর উঠাইবা। সুবহানাল্লাহ। কি বরাবর? কান বরাবর। পুরুষরা কি বরাবর উঠাই? কান বরাবর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বললেন, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বা, ফাজআল ইয়াদাইকা, তুমি তোমার 2 হাত, হিজাআ উযুনাইকা, তোমার কান বরাবর উঠাইবা। তো যাও, আরেক হাদিসে কানের লতি আছে, তো এই যে আপনার কান বরাবর মানলাম আমরা,
এবার নবী বলেন ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলারা তাদের হাত উঠাবে হিজা আসাদিয়াইহা, বুক বরাবর। কি বরাবর? তাহলে পুরুষ কান বরাবর, নারী বুক বরাবর। তো হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আসেনি? সেজদা আসেনি? বসা আসেনি? তো ইবাদতে যদি পার্থক্য হয়, রাস্তায় বাইরে হলে পার্থক্যটা কেন হবে না সেটা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইল, তুমি যখন নামাজ শুরু করবা ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার দুই হাত কান বরাবর উঠাইবা। ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিজাআ সাদিয়াইহা, আর নারীরা হাত উঠাবে তাদের বুক বরাবর। তাহলে পুরুষ বলেন কান বরাবর, পুরুষ আর নারীরা বুক বরাবর। একটা কিতাব আছে নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই কিতাবের 3 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ইদা সাজাদাতিল মারআ, নারী যখন সিজদা করবে ফালতাহতাফিজ, সে তখন জড়ো সরু হয়ে সিজদা করবে। নারী যখন সিজদা করবে সে জড়ো সরু হয়ে সিজদা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নারী সিজদা করবে জড়ো সরু হয়ে সিজদা করবে। তাহলে নারীকে হযরত আলী বললেন যেন জড়ো সরু হয়ে কি করে বলেন তো সিজদা করে। এটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম। একটা কিতাব আছে আপনার নাম মুসান্নাফু ইবনে আবি শাইবা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 302, 1 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠা। সুইলা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন সুইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে নারী তার হাত উঠাবে কিভাবে, নারী তার হাতটা উঠাবে কিভাবে, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে। নারী নামাজ পড়বে কিভাবে, সিজদা দিবে কিভাবে, রুকু করবে কিভাবে, অর্থাৎ নারীর নামাজটা কেমন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো। সুইলা আন সালাতিল মারআ, নারীর নামাজ কেমন হবে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন, আপনারা যদি পারেন সাধারণ জনগণ 2টা আরবি যদি পারেন মুখস্থ করেন, খুব সুন্দর। তিনি বললেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, পারবেন নি? তাজতামিউ ওয়া তাহতাফিজু, সুন্দর 2টা আরবি। তাজতামিউ ওয়া তাহতাফিজু, এটার অর্থ হলো নারী পুরা নামাজটাই পড়বে জড়ো সরো হয়ে, পুরুষের মতো না, বরং নারী জড়ো সরো হয়েছে নামাজ আদায় করবে। আর রাসূল হাদিসে বলছে নারী যখন জড়ো সরো হয়ে নামাজ আদায় করে কা আস্তারি মা ইয়াকুনু লাহা, এটা নারীর পর্দার ক্ষেত্রে বেশি সহায়ক হয়। নারীর আর পুরুষের শারীরিক পার্থক্য আছে কিনা? তো রাসূল বলেন নারী যখন জড়সড় হয়ে নামাজ পড়ে কাস্তারি মা ইয়াকুনু লাহা, তখন তার শারীরিক একটা পর্দা আছে, এই পর্দার ক্ষেত্রে সহায়ক হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, জড়সড় হয়ে নারী তার নামাজ আদায় করবে। আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আতা ইবনে আবি রবাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছে নারী কিভাবে নামাজ আদায় করবে। এটাও মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠা আছে। তিনি বললেন যে পুরুষ হাত উঠাবে কান বরাবর আর নারী তার হাত উঠাবে বুক বরাবর। তাহলে বলেন তো হাত উঠানো, বসা, সেজদা করা, সেজদার মধ্যে একটা অবস্থা থাকা, নারী আর পুরুষের এই ইবাদতের পার্থক্য আছে না নাই? তো আমি বুঝাইতে চাইলাম ইবাদতে যদি পার্থক্য থাকে, বাহিরে যখন নারী পুরুষ বের হবে তখন তাদের চলন বলনে পার্থক্য আছে না নাই? আছে, যে দলিল কোরআনে আছে। সুবহানাল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, কেউ হাসবো না। নারীরা তাদের 2 পা সজোরে নিক্ষেপ করবে না, যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। এই গোপন সৌন্দর্যটা প্রকাশ পেয়ে যেতে পারে, অন্য কেউ হাসাহাসি করতে পারে নারী যদি জোরে হাঁটাহাঁটি করে। তাই আল্লাহ বললেন নারী তার 2টা পাও জোরে ফেলাইতে পারবে না, আস্তে আস্তে হাঁটবে। পুরুষ দৌড়াইতে পারবে, পুরুষ দ্রুত হাঁটতে পারবে। আল্লাহ বলছেন নারীরা তাদের পাটাও দ্রুত নিক্ষেপ করবে না। তাহলে কি হাঁটার পার্থক্য আসেনি? কেন আছে? এজন্য আমরা যারা স্বামী আছেন, আপনারা আপনার বিবিরে যখন নাকি রিকশা উঠাইতে নিয়ে যান, আপনারা একটা কাজ করেন, খারাপ কাজ ঠিক করেন না।
ছেলেটারে কোলে নেন, বাচ্চাটারে নিয়ে একটা দৌড় দেয়, তো মহিলা কি করবো, উনিও একটু স্পিডে হাঁটে পিছি পিছি আপনার কারণে। ওই যে আপনি একটু দ্রুত দৌড়াইতেছেন, আপনি দ্রুত দৌড়াইবেন না, আপনি আপনার বিবিকে আস্তে ধীরে হাঁটার ব্যবস্থা করে দেন। আপনি দ্রুত দৌড়াবেন না, অটো পাবেন, রিক্সা পাবেন, বাস পাবেন, এশিয়া লাইন একটা চলে গেলে আরেকটা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার বিবি যে আল্লাহর হুকুম, নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, আর এই সজোরে নিক্ষেপ করার কারণ যেন আপনি স্বামী না হন, এই বিষয়টা খেয়াল রাখবেন। স্বামী আগে দ্রুত দৌড়ায়, তো স্ত্রীও কি করবে, উনিও একটু হাঁটার স্পিড বাড়ায়, এটা আপনার কারণে, এজন্য আপনি দ্রুত হাঁটবেন না। কি কথাগুলো বুঝে আসছে? তাহলে নারী পুরুষের ইবাদতে পার্থক্য, চলাফেরায় কি আছে? এবার বলেন, যদি চলাফেরায় পার্থক্য থাকে, পোশাক আশাকে পার্থক্য আছে? খুব মন দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের নারীদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না, তারা যেন নিজেদের উপর টেনে নেয়, মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ। তারা যখন ঘরের বাহিরে যাবে তখন যেন নিজেদের উপর টেনে নেয় তাদের চাদরের কিছু অংশ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আইয়ুগাত্তিনা উজুহাকুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। বলেন আমার সাথে, আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন, তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে চেহারা ঢেকে, মুখ ঢেকে পর্দার সহিত বাহিরে যাবে। তাহলে আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন, তারা যখন কোনো প্রয়োজনে বাহিরে যাবে তাদের মাথার উপর, দেখেন কি বলছে, আইয়ুগাত্তিনা, তারা যেন ঢাকে, উজুহাহুন্না, তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে তারা যেন তাদের চেহারাটা ঢাকে, এরপর তারা বের হবে। তো বলেন, পুরুষ আর নারী উভয়ে বের হবে, উভয়ের বের হওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? আছে। তাহলে হাঁটারও পার্থক্য আছে, আবার উভয়ের বের হওয়ারও পার্থক্য আছে। এবার দেখেন নারী কোন পোশাকে বের হবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবির মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে অবস্থান করবা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীরা যেভাবে রাস্তায় বের হতো এইভাবে তোমরা বের হবা না। আল্লাহ বলে দিলেন বের হবা কিভাবে, মুখ ঢেকে বের হবা, জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। তাহলে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বললেন মুখ ঢেকে বের হতে হবে, আর 33 নম্বর আয়াতে বলছেন শোনো, জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হইতো, এই গলা থেকে তারা যে জামাটা পরতো দুই পাশে তারা ফাড়া রাখতো, নাউজুবিল্লাহ। মা বোনরা যে জামাটা পরতো তারা দুই পাশে ফাড়া রেখে, কানাত তামশি বাইনা ইয়াদাই রিজাল, পুরুষরা যে রাস্তায় হাঁটতো ওই রাস্তায় পুরুষদের মাঝখানে গিয়ে তারা চলাফেরা করতো জাহিলি যুগে। আল্লাহ বললেন এই জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। তাহলে বলেন তো, জাহিলি যুগের নারীদের মতো বের হবে না আমাদের মা বোনরা? হ্যাঁ, প্রয়োজনে বের হলে কি ঢেকে বের হবে? মুখ ঢেকে। এটা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলছে প্রয়োজনে মুখ ঢেকে বের হবে। আচ্ছা, মুখ ঢেকে বের হলে ফায়দা কি? আল্লাহ বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী। একটা নারী যখন বোরকা পরে মুখ ঢেকে বের হয়ে তারা চলবে তখন চেনা সহজ হবে, হ্যাঁ তারা নারী, তারা কারো সম্মানিতা মা, কারো বিবি, কারো কন্যা, কারো মেয়ে। আল্লাহ বলে ফালা ইউযাইন, যখন একটা ছেলে বুঝবে একজন সম্মানিতা নারী আমার সামনে দিয়ে যায়, ফালা ইউযাইন, তখন ওই নারীটাকে আর উত্তপ্ত করা হবে না, টিজ করা হবে না, ইফ টিজিং বন্ধ করার স্লোগানও দেওয়া লাগবে না। আমি আল্লাহর বিধান, তোমরা মেনে নাও। ঠিক, আল্লাহর বিধান মেনে নিলে ওই টিজিং বন্ধ স্লোগান এটাও লাগবে না, আল্লাহর বিধান মানলে এমনি বন্ধ হয়ে যাবে।
পর্দা ছাড়া আপনি পোস্টারে লিখলেন ইফটিজিং বন্ধ করুন, অথচ আপনার পর্দা নাই, আপনার চেহারা খোলা, চুলগুলা খোলা। আল্লাহ বলছে না চুল ঢাকো, চেহারা ঢাকো, তাহলে তোমাকে ইফটিজিং, তোমাকে টিজ করা হবে না। তোমার ফালাই জাইনার অনুবাদ হলো ওই নারীদেরকে টিজ করা হবে না, টিজের বাংলা উত্তপ্ত করা হবে না। তাহলে বলেন তো মুখ ডেকে বের হইলে উপকারিতা কি? তাদেরকে কি কেউ এসিড মারবে? বিসমিল্লাহ। আপনাদের এলাকার 5 বখাটে ছেলে এক কলেজের সামনে গিয়ে দাঁড়াইছে। কলেজের সামনে দাঁড়িয়ে আছে কি দক্ষিণ পাড়ার জামিলা খাতুন এদিক দিয়ে যাবে, তার মুখে এসিড মারবেন, এই নিয়তে দাঁড়ায় রয়েছে। জামিলা খাতুনের বান্ধবীরা পরামর্শ দিছে যে তুমি এক কাজ করো, বোরকা পরো আর মুখ ঢাকো। তো এই মেয়েটা ইদানিং মুখ ঢাকা বের হয়, আর ওই 5 জন প্রতিদিন গিয়া দাঁড়ায়। গত শনিবার থেকে খালি প্রত্যেকদিন দাঁড়ায় রয়েছে, প্রত্যেকদিন যায়, কিন্তু ওই মেয়েটা আর বের হয় না। আসলে ওই মেয়ে ডেলি বের হচ্ছে, ওরা দেখে না, খালি খোঁজে কই। সবাই দেখে পর্দাওয়ালি আপনার মুখ ঢাকা ঢাকা, তো তাদের টার্গেট হলো ওই উত্তর পাড়ার অমুকে তো মুখ ঢাকে না। এখন এরা খোঁজ খবর নিয়ে বুঝতে পারলো মেয়েটা মনে হয় আর কলেজে আসে না। আসলে মেয়ে ডেলি কলেজে আসতেছিল, ডেলি ক্লাস করতেছিল। শুধু মুসলিম বান্ধবীরা, অন্যান্য পর্দাবেশীন মেয়েরা বুদ্ধি দিছে মুখ ঢাকো, তাহলে তোমার আর চিনবে না, এসিড মারার আর তোমার মুখে এসিড পড়ার ভয় করবে না। এই মেয়েটার মুখ ঢাকার কারণে ছেলেগুলা খালি তারে তালাশ করে, কোথায় দেখেন তো মুখ ঢাকার উপকারিতা আছে না নাই? তাহলে এবার আপনাদের কাছে শুনতে চাই, পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া? তো আমি যদি আপনাদের আব্বার মতো হই, আমার সামনে কি মুখ ঢাকা লাগবে কিনা? মনে করেন আমার সামনে একটা মেয়ে, আমি হারে পড়াইতেছি বালেগা, তো আমি এর শিক্ষক হিসাবে বাপের মতো। আমি শিক্ষক হিসাবে কিসের মতো? তো শিক্ষক হিসাবে বাপ, আপন বাপ তো না। শিক্ষক উনি শিক্ষক, আপন বাপ না। আপন বাপের সাথে পর্দা করা লাগে না, শিক্ষক 100 বার বাপ হলেও পর্দা করা লাগবে। আচ্ছা, সহিহ বুখারী একটা বর্ণনা শুনেন, 4213 নম্বর হাদিস সহিহ বুখারী। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির বিবি সফিয়া। এই সফিয়া হলেন ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা, আরেক নেতার কন্যা। তো নেতার কন্যা মুসলমান হইছে, মুরব্বী সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু নেতার কন্যা আপনি বিয়ে করেন, তাহলে তার মর্যাদা রক্ষা হবে, কারণ আপনি আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। এজন্য এই মেয়েটা যদি আপনার বিবি হয় তো তার সম্মান, মর্যাদা এবং তার মনটাও ভালো থাকবে। এটা সাহাবীরা পরামর্শ দিয়েছে, যেহেতু সম্ভ্রান্ত বংশের মেয়ে, নবী বিয়ে করছে। মন দিয়ে শুনেন, আমরা এখান থেকে পর্দার বিধান, মুখ ঢাকা লাগবে কিনা এটা আমরা জানবো। বিয়ে করার পর হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর করার জন্য আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল মাদিনা বাইনা খায়বার ওয়াল মাদিনা সালাসা লায়াল, 3 রাত অবস্থান করলেন খায়বার এবং মদিনার মাঝখানে। কেন? যে হযরত সফিয়ার সাথে বাসর হবে এবং সফরের মধ্যে এটা। এখন নবীজি বাসর হওয়ার পর পুরুষের পক্ষ থেকে ওলিমা খাওয়ানো সুন্নত। ছেলে বিয়ে করার পর যখন বাসর হবে, এরপর ছেলের পক্ষ থেকে ওলিমা খাওয়ানো কি সুন্নত। যদিও আমরা বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে 300 জন যাই, আর মেয়ের বাপ ঋণ কইরা 3টা গরু জবাই করে নির্লজ্জের মতো সবাই খাইতে যাই। যাই হোক, এখন ছেলে ওলিমা করা সুন্নত, এখন আমরা নাম বানাইছি বরযাত্রী, আর আমরা খালি উল্টাটা করবো, যেটা নবী করবো এটা না, খালি উল্টাটা। আর প্রত্যেক বাপ চিন্তা করে না আমার ছেলের আজকে বিয়ে করাইছি, 2 দিন পর আমার মেয়েটারও তো বিয়ে দিব, এটা চিন্তা করে না। প্রথমে যখন মেয়ের বিয়ে করাবে কোনো বাপ, তখন মেয়ের মায়ের পক্ষ থেকে আস্তে আস্তে কয় ছেলেটারে পালছিয়া 25 বছর 30 বছর, তো যাই হোক আপনাদের মেয়েরে দিবেন। একটা ফ্রিজ যদি দেন, এই ফ্রিজ ছেলে ব্যবহার করবেন, আপনার মেয়েই ব্যবহার করবে। আর সোফা টোফা যদি দেন, এগুলো তো আপনারা বেড়াইতে এসেই বসবেন। আর যদি খাট দেন, এটাতে আপনার মেয়েই শুইবে, মানে আর ছেলে শুইব না। তো এইভাবে বলে না, আমরা দেখেন যৌতুক টৌতুক চাই না, নাউজুবিল্লাহ, এটি হারাম প্রথা। তো এমনি আপনার খাট, এটা কি যৌতুক? ফ্রিজ, এটা কি যৌতুক? তো আপনার টোটাল হয়তো 1.5-2 লাখ টাকা হয়, এটা তো আত্মীয় দিতেই পারে, এটা আনছে মনে করেন ওই কয়া। এখন যখন নিজের মেয়ের বিয়ে দিব, ঠিক 180 ডিগ্রি পল্টি নেয় এই মা।
এই নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় 180 ডিগ্রি পোল্টি নিয়ে কয় যৌতুক হারাম, কিসের আবার ফ্রিজ, এ কিন্তু নিজের ছেলের সময় ফ্রিজ নিস। আজীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাওয়াতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে দাওয়াত দিলাম রাসূলের ওলিমা খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমাতে যখন দাওয়াত দিলাম, ওলিমার মধ্যে গোশত আর রুটির আইটেম করতে পারি নাই। মা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, এই ওলিমায় গোশত ছিল না, রুটিও ছিল না। ইল্লা আন আমারা বিলালান বিল আদা, রাসূল হযরত বেলালকে আদেশ করলেন, বেলাল দস্তরখান বিছাও। ফালকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা, ওলিমায় তিনটা আইটেম রাখলেন, 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পনির, 3 নাম্বার ঘি। এই 3 আইটেম দস্তরখানায় রাইখা হযরত আনাসকে বললেন, আনাস যাও আমার সাহাবীদেরকে দাওয়াত দাও, এই 3 আইটেম দিয়েই ওলিমা খাওয়ায় দাও। সফরে ওই আপনার রুটি আর গোশত ব্যবস্থা করা সম্ভব হয় নাই, কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিয়ের ওলিমা হবে, দেখেন নবী সফরেও এটা আদায় করতেছে। আমরা টোটাল উল্টাটা, খালি হিসাব প্রথমে বলে যে বরযাত্রী কতজন যাবে, কোনদিন কন্যাযাত্রী এই শব্দটা শুনছেন? উচিত তো কন্যাযাত্রী হওয়া, হয় বরযাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যে বিষয়টা আমাদের বলা উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম যখন ওলিমা খাইতে আইতেছে একের পর এক, আপনারা জানেন ওই যুগে সফরে একদল বাহনে ব্যবহার করত আর একদল হাইটে হাইটে সফর করত। তো সাহাবীরা আস্তে আস্তে ওলিমা খাইতে আসতেছে। এক সাহাবী আরেক সাহাবীরে কয়, আচ্ছা এই যে সফিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারে নিলেন সফিয়াকে, ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মিম্মা মালাকাত ইয়ামিনু, এই সফিয়া কি মুমিনদের মা, মানে নবীজির বিবি, আর আমাদের মা হবে উনি, নাকি নবীর কোন দাসী? দেখেন কি কয়, এই সফিয়া তিনি কি মুমিনদের মা, মানে মুমিনদের মা মানে নবীর বিবি, নাকি নবীর কোন দাসী? এটা সাহাবীরা কয়েকজন বলা বলি করতেছে। এবার সাহাবীরা নিজেরাই জবাব দিতেছে, শোনো আমরা ভালো করে লক্ষ্য করব এই মহিলার প্রতি। কয় কি, ইন হাজাবাহা ফাহিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন, আমরা লক্ষ্য করে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই সফিয়াকে পর্দার আড়ালে রাখে, তাহলে বুঝবো তিনি নবীর বিবি আর আমাদের মা। ওয়া ইল্লাম ইয়াহজুবহা, আর যদি পর্দার আড়ালে না রাখে, ফাহিয়া মিম্মা মালাকাত ইয়ামিনু, তাহলে বুঝবো এটা নবীর দাসী। এই দাসীর মুখ ঢাকা লাগবে না, পর্দা করা লাগবে না। ওই যুগে দাসীদের